শীত যেহেতু একটু বেশি পড়ে গেছে, আমাদের টেস্ট বাডসগুলোও চাইছে অন্যরকম একটু খাবার। আর শীতকালে তো আমরা কত কিছুই খেয়ে থাকি, তাই না? তো কিচেনটা যেহেতু আমাকে দেখতেই হয় না, কিচেনে আমি একদমই ঢুকি না, রান্নাবান্নার একদমই করা হয় না, মাঝে মাঝে করতেও ইচ্ছা করে। দুজনেই যেহেতু কাজে ব্যস্ত থাকি, কিচেনের দিকটা একদমই দেখা হয় না। তো অসুস্থতার কারণে যেহেতু বাড়িতে ছিলাম, তাই ভাবলাম যে একটু আমার হাতের একটা স্পেশাল ডিশ ওকে করে খাওয়াই, যেটা আমি আগে প্রচুর করতাম। তো ডিশটা হচ্ছে বাটার মশলা। এটা আমি ননভেজেও করি, প্রন দিয়ে করি, চিকেন দিয়ে করি, আর পনির দিয়েও করি। ভেজেতে পনির দিয়ে করি। আমাদের যেহেতু সেদিন ভেজ খাওয়া ছিল, তো সেই কারণে আমি জোগাড় করে নিচ্ছিলাম পনির বাটার মশলার, যেটা কিন্তু খুব চটজলদি রান্নাটা হয় আর খেতেও হয় বেশ ভালো। অনেকগুলো রুটি কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন এটা যদি রান্না করেন। দেখুন, কথা বলতে বলতে আমার জোগাড়ও রেডি। ওখানে পনির আছে, আলুর টুকরো আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে। আলুটা এই কারণেই দেওয়া হয়েছিল, আমি আর মেয়ে একদমই পনির খেতে পছন্দ করি না, ও খেতে ভালোবাসে। তো জোগাড় করেই আমি একটু পনিরটা, আলুটা একসাথেই ভেজে নেবো। আমার আলুর ক্লিপিংসটা আপনাদের দেখানো হয়নি, কারণ আমার ফোনটা তখন ব্যাটারি ডাউন হয়ে গেছিলো। তো পনির আর আলু এই যে দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। একটু আলুটা বেশি ভাজা হয়ে গেছে, অতটা না ভাজলেও চলবে। তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ। এখন অনেকে বলতে পারেন ভেজের দিন কেন পেঁয়াজ খাচ্ছেন? ভেজের দিন আমরা পেঁয়াজ জেনারেলি খেয়ে থাকি, কোনো সময় খাই না, কোনো সময় খেয়ে থাকি। তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো, এবং তারপরে মশলা খুবই সামান্য, নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা সরি গুঁড়ো লঙ্কা নাও দিতে পারেন, ওটা স্কিপও করতে পারেন। নুন আর হলুদ দিলেই কিন্তু হয়ে যায়। দিয়ে ওটাকে একটু হালকা সতে করে নিতে হবে, তারপর মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আমার পেস্ট রেডি। পেস্টটা হালকা একটু সাদা তেল দিলে হয়ে যায়। অল্প তেলেই পেস্টটা দিয়ে দেবেন, নুন চিনি দিয়ে দেবেন স্বাদ মতো। তারপরে ভাজা যে পনির আর আলুটা রাখা আছে সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটুখানি মানে 1 মিনিটও যদি ফুটতে দেন, 1 মিনিট ফুটতে দিলেই হয়ে যাবে। যেহেতু ওটা ভাজা, তো সেদ্ধ হয়েই আছে। আলুটা আমি যেহেতু আলু দিয়ে করেছিলাম, আলুটা সেদ্ধর জন্য একটুখানি ফুটতে দিতে হয়েছিল। আর ধনেপাতা ছাড়া তো শীতকাল হয় না, তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর আমাদের ডিনার রেডি। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন।